অচলাবস্থার জেরে বেতনহীন ও ক্লান্ত টিএসসি কর্মীদের সহায়তায় গত সোমবার থেকে যুক্তরাষ্ট্রের ১৩টি প্রধান বিমানবন্দরে আইস এজেন্টদের মোতায়েন করা হয়েছে। তবে নিউ ইয়র্কের জেএফকে এবং নেওয়ার্কের মতো বিমানবন্দরগুলোতে এই সিদ্ধান্ত সাধারণ যাত্রী ও বিক্ষোভকারীদের তীব্র ক্ষোভের মুখে পড়েছে। অনেকে এজেন্টদের উদ্দেশ্যে স্লোগান দিলেও কেউ কেউ আবার দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে তাদের উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের আকাশপথে এক নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে বেতনহীন টিএসএ কর্মীদের কর্মবিরতি, অন্যদিকে নিরাপত্তার দায়িত্ব সামলাতে অভিবাসন কর্মকর্তাদের উপস্থিতি। সব মিলিয়ে বড় বিমানবন্দরগুলোতে এখন টানটান উত্তেজনা। সোমবার থেকে দেশটির অন্তত ১৩টি প্রধান বিমানবন্দরে আইসি এজেন্টদের কাজ শুরু করতে দেখা গেছে। গত ফেব্রুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থার কারণে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বাজেট বন্ধ রয়েছে। ফলে কয়েক সপ্তাহ ধরে কয়েক হাজার টিএসএ কর্মী কোনো বেতন ছাড়াই কাজ করছেন। পরিস্থিতি চরম আকার ধারণ করলে এবং অনেক কর্মী অসুস্থতার অজুহাতে কাজে আসা বন্ধ করলে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের সহায়তায় আইসি এজেন্টদের মোতায়েনের নির্দেশ দেন। নিউ ইয়র্কের জেএফকে এবং নেওয়ার্কের মতো ব্যস্ত বিমানবন্দরগুলোতে আইস এজেন্টদের উপস্থিতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাধারণ যাত্রী ও বিক্ষোভকারীরা এজেন্টদের ঘিরে ধরে স্লোগান দিচ্ছেন। কেউ কেউ তাদের ফিরে যাও বলে চিৎকার করছেন, আবার কেউ বা এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করছেন। বিপরীতে কিছু যাত্রী দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদও জানিয়েছেন। তবে ডেমোক্রেট ও কিছু রিপাবলিকান সদস্য এই বাজেট বরাদ্দের বিরোধিতা করছেন, যা সংকটকে আরও দীর্ঘস্থায়ী করছে। ইতিমধ্যে কয়েকশো টিএসএ কর্মী পদত্যাগ করেছেন, যা বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। টিএসএর শূন্যস্থান পূরণ করতে আসা আইস এজেন্টরা এখন জনরোষের মুখে। একদিকে বেতনহীন কর্মীদের দীর্ঘশ্বাস, অন্যদিকে রাজনৈতিক লড়াই। সব মিলিয়ে মার্কিন বিমানবন্দরগুলো এখন এক জটিল পরিস্থিতির সাক্ষী।